ভাষাই জানা নেই। একদম পৌঁছে গেছেন, বাড়ির কাছে পৌঁছে গেছেন, গাড়ি পৌঁছে গেছে, প্রচুর ভিড়, মানুষের ভিড়, এবং সেই ভিড় কার্যত হিমশিম অবস্থা। ফুল ছোড়া হচ্ছে এবং দেখো কিন্তু ফুল ছুটছেন এবং ওই ইতিমধ্যেই গাড়ি পৌঁছে যাচ্ছে। আর একটু তারপর তিনি নেমে আসবেন, বাড়ির ভেতরে প্রবেশ করবেন এবং আস্তে আস্তে আবার তিনি আটকে পড়েছেন। কনভয়ের একটা গাড়ি কিন্তু এই মুহূর্তে পেরিয়ে গেছে এবং কনভয়ের একটা গাড়ি পেরিয়ে যেতে কিন্তু ভিড় এবং অনুব্রত মণ্ডলের গাড়ি। তুমি দেখো কিভাবে পুলিশ হিমশিম খাচ্ছে, ভিড় সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে। অনুব্রত মণ্ডলের অনুগামীরা কিন্তু এত বেশি সংখ্যক তারা রাস্তায় জমায়েত হয়েছেন এবং এই যে সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। এবং তাই বলে রাখি, অনুব্রত মণ্ডল আর সময়ের অপেক্ষা, তারই মধ্যে এসে পৌঁছাবেন। দেখো কি অবস্থার মধ্যে রয়েছেন এবং এই অবস্থার মধ্যে কিন্তু আমাদেরও কিন্তু প্রচন্ড সমস্যা এবং তারই মাঝে কিন্তু এই যে ভিড়, অনুব্রত মণ্ডলের গাড়ি পৌঁছে গেছে, একদম দরজার সামনে পৌঁছে গেছে। স্বাভাবিকভাবে ভিড় সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে দলের নেতাকর্মীরা, তারাও কিন্তু ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন। সেই ভিড় সামনে অনুব্রত মণ্ডলকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়াটাই কিন্তু সবার লক্ষ্য। দীর্ঘ সময় পর তিনি ফিরে এসেছেন নিজের বাড়িতে এবং সেখানে বারবার বেগ পেতে হচ্ছে কারণ কর্মী সমর্থকদের এতটাই উচ্চশতনের ভিড়। তবে এরিনা, তোমার কাছ থেকে জানতে চাই বারবার কি হচ্ছে এখন। শুনতে পাচ্ছ এলিনা? একেবারে বাড়ির কাছে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে। সেই ছবি দেখাচ্ছে একেবারে সরাসরি, আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড়, কারণ প্রত্যেকে অপেক্ষা করে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। কারণ 2022 সালে 11ই অগস্ট যেদিন তিনি গ্রেফতার হন, তারপর প্রায় 2 বছর কেটে গেছে এবং তারপর বাড়ি ফিরছেন অনুব্রত মণ্ডল। স্বভাবতই তাদের যে কর্মী সমর্থক রয়েছেন প্রত্যেকের মধ্যে একটা উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে। তবে এরিনার কাছ থেকে জানবো এই মুহূর্তে ছবিটা। এরিনা, একেবারে ভিউ দেখো এই মুহূর্তে একেবারে বাড়ি গেটের কাছে অনুব্রত মণ্ডল, দেখতে পাচ্ছ সেই ছবি। আমার প্রিয় জার্নালিস্ট মেহরাজ আলী সেই ছবি দেখাচ্ছে। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়টা চোখে পড়ার মতো কার্যত। আজকে 1.5 বছর পরে বীরভূমের অনুব্রত মণ্ডল তিনি ঘরে ফিরেছেন। তিহার মুক্তি হয়েছে তার গতকাল। তিহার থেকে বেরিয়ে সরাসরি কলকাতায় ফেরেন আজকে ভোর রাতে এবং তারপর সেখান থেকে সরাসরি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই মুহূর্তে বোলপুরে নিচুপট্টিতে তার যে বাড়ি, সেই বাড়িতে প্রবেশ করছেন অনুব্রত মণ্ডল। তাকে গাড়ি থেকে নামানোটাই এই মুহূর্তে একেবারে একদিকে বাড়ির একেবারে দৌড় গোড়ায় অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে এরিনা মনোরঞ্জন থাকুয়া আমাদের সঙ্গে। এবং এরই পাশাপাশি আজ আবার বীরভূমে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক রয়েছে। এই মুহূর্তে আরো একটি খবর আপনাদের সামনে। আজকে বীরভূমে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক রয়েছে। দুর্গাপুর থেকে বীরভূমে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারাপীঠেও যাবেন মুখ্যমন্ত্রী। তাহলে সেক্ষেত্রে তারাপীঠে মমতা এবং অনুব্রত সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এবং আরো যে খবর পাওয়া যাচ্ছে, রাতেই বোলপুরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে অনুব্রত মণ্ডল তিনি বাড়িতে ফিরলেন এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে আজকে আবার কাকতালীয়ভাবে হলো বীরভূমে প্রশাসনিক বৈঠক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে গিয়ে সেখানে বন্যা নিয়ে ফের একবার ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো জলছড়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। বন্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও তুলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আবার তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করল বিজেপি। প্রশাসনিক বৈঠক করতে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করেন মমতা। এরপরই দুর্গাপুরের ডিভিসি ব্যারাজ এবং বাঁকুড়ার বড়জোড়ায় যান মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন বন্যা পরিস্থিতি, বিলি করেন ত্রাণও। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে এদিন ফের ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। ডিভিসি এখনো জল ছাড়ছে বলে দাবি করেন তিনি। ব্যারাজের কাছে দেখছি ডিভিসি জলের স্রোত এখনো বইছে।
আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না, এবং এই 2-3 দিন আরো বৃষ্টি হবে। তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে, তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। বাঁকুড়ার বড়জোড়ায় দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারকেও এক হাত নেন তিনি। সেই সঙ্গে ফের মমতার মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় দল আসা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি মুখ্যমন্ত্রী। বিরুদ্ধে গ্রামীণ আবাস যোজনায় খুব বের করতে, 100 দিনের কাজে পিঁপড়ে বের করতে, রাস্তার কাজে ইঁদুর বের করতে, কিন্তু মানুষ যখন বানভাসী হয়, বন্যায় মারা যায়, তখন ওদের টিম পাতা থাকে না। আজ পর্যন্ত কেউ খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। এতদিনেও কেন কোনো ব্যবস্থা হয়নি? পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির। তিনি বলেছিলেন 1250 কোটি টাকা আমি বিনিয়োগ করব রাজ্য থেকে। কোনো কোকিলের কুহু কুহু ডাক আর আমরা শুনবো না, আমরাই সমস্ত কাজ করে দেখিয়ে দেব। ডিভিসি ও রাজ্যে টানাটানিতে দুর্ভোগে দক্ষিণবঙ্গের কয়েক লক্ষ বাসিন্দা। দায় ঠেলাঠেলি বন্ধ করে বন্যা মোকাবিলায় কবে স্থায়ী সমাধানের জন্য কাজ করবে রাজ্য সরকার? রিপাবলিক বাংলা।